দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন সীতাকুণ্ডু ভাঙাদোর আমি আপনাদের সঙ্গে রাজীব। যেখানে চলছে ঘাটাল ঐতিহাসিক মাস্টার প্ল্যানের কাজ। বিধায়ক তপন দত্ত আর সেই চিত্র সরাসরি আমরা তুলে ধরছি এসটিএসপি নিউজ বাংলা, ইন্ডিয়া নিউজ কলকাতা ক্যামেরাবন্দি। চলুন আপনাদেরকে দেখি। মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন, আমাদের এসপিদের সঙ্গে মিটিং করা হয়েছিল এবং ডিএম পর্যায়েও মিটিং করা হয়েছিল। কোথাও দালালি প্রথা থাকবে না, সেটা যে দলেরই লোক হোক তিনি অ্যারেস্ট হবেন। তাই স্বাভাবিকভাবে আপনারা 2-1 মাস সময় দেন, আপনারা দেখতে পাবেন যে কথা বলছেন সেটা রাখবেন, আপনারা বলবেন। আরেকটা প্রশ্ন, ঘাটালের যে আর 2-3 মাস পরেই যে বন্যা, সেই বন্যার মুক্তিতে আপনাদের কি ভাবনা আছে? ঘাটাল মাস্টার প্ল্যান তো বন্ধ হয়ে গেল। ঘাটাল মাস্টার প্ল্যান যে পদ্ধতির উপর করা হচ্ছিল, আগের যে সরকার ছিল তারা যে পদ্ধতি নিয়েছিল, কিছু পুকুর কাটা হবে, কিছু খালকে সংস্কার করে বা তার ড্রেনেজ ব্যবস্থা করে দিয়েই ঘাটালের এই জলরাশিকে নিয়ে যাওয়া যাবে, সেটা সম্ভব নয়। আপনারা দেখেছিলেন যে চাঁদপুর থেকে যে খাল কংসাবতী পর্যন্ত যাওয়ার কথা, সেই খাল টানা সম্ভব হয়নি, তাহলে সেই একই অবস্থায় আছে। কোথাও কোথাও দুটো কালভার্ট করে দিলে বা ভাঙা ব্রিজ নূতন করে দিলে সেখানে কিন্তু এই এত বিশাল জলরাশি সেটাকে এখান থেকে সরানো সম্ভব নয়। তাই স্বাভাবিকভাবে ঘাটালের যে যন্ত্রণা ছিল বর্তমানে থাকবে। তার কারণ আমাদের প্রায় 4000 যে এরিয়া ওপরে বাঁকুড়া বা আমাদের যেখানে ড্যামগুলো আছে, আর এখানে আমাদের যে জায়গায় জল ধারণ হচ্ছে সেটার অংশটা খুবই কম। তাই সেখান থেকে যখন জলটা আসে, সেই জল আমাদের এই সরু নদী দিয়ে একে ড্রেজিং করে দিলেই এটা কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব হবে না এবং জলমগ্ন অবস্থা কমবেও না। আপনারা দেখেছেন যখন ঘাটালে জলমগ্ন হয় তখন খানাকুল, গোঘাট, আরামবাগ, চন্দ্রকোনা, ঘাটাল, উদয়নারায়ণপুর, ভাটোরা, চিদনান বহু এলাকা ডুবে যায়। তাই স্বাভাবিকভাবে আমরা যদি ঘাটালের এই নদীকে অনেক নিচু করে দিই, তার মানে জল ধারণ ক্ষমতা বেড়ে যাবে, বরঞ্চ বাঁধ আরও ধস নেবে। যেটা আমাদের হয়েছে কুকুরদা থেকে যেটা শিবরা গেছে, সেই বাঁধে সেই রকমই ঘটেছে, বহু জায়গায় ধস নেবে গেছে। তার জন্য গতকাল স্পেশাল মিটিং করে সেই বাঁধ রিপেয়ার করতে বলা হয়েছে, নাহলে দাসপুর টু জলমগ্ন হবে। তাই ঘাটালের এই মুহূর্তে মানে ঘাটাল মাস্টার প্ল্যান যে করা হয়েছিল তার থেকে তারা বিরাট কিছু সুফল পাবে, এটা পাবে না। এটা কিন্তু ভবিষ্যতে নূতনভাবে পরিকল্পনা করা ছাড়া, কারণ যখন এই পরিকল্পনা হয়েছিল ভারত স্বাধীন হওয়ার পর, তখন যে ভৌগোলিক অবস্থা ছিল সেই ভৌগোলিক অবস্থা কিন্তু এখন নেই। অনেক ঘরবাড়ি হয়েছে, অনেক রাস্তাঘাট হয়েছে, অনেক খাল নদী নালার সংস্কার হয়েছে, আবার কোথাও কোথাও অবরোধ হয়েছে। তাই স্বাভাবিকভাবে একবারে নূতনভাবে স্কিম ছাড়া ওই আমরা কোথাও খাল কেটে দিলাম আর কোথাও গর্ত করে দিলাম বা দুটো কালভার্ট করলাম, ব্রিজ করলাম, যেই সরকারই করুক, সে বিজেপি সরকার করুক আর তৃণমূল সরকার করুক, এই দিয়ে ঘাটালের মাস্টার প্ল্যানের জল কমানো সম্ভব নয়। এটা হচ্ছে মানুষকে একটা ধোঁকা বানানোর ব্যাপার। তাই নূতন পরিকল্পনা করা ছাড়া এই মুহূর্তে ঘাটালের জলমগ্ন থেকে বাঁচানো ঘাটালকে এটা সম্ভব নয়। স্যার, কিন্তু আপনারা তো এবারে যে নির্বাচন গেল, বিধানসভা নির্বাচন, আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা যদি সরকারে আসতে পারি তাহলে আমরা এই মাস্টার প্ল্যান নিয়ে ভাববো এবং আমরা ঘাটালকে বন্যা থেকে চিরতরে মুক্তি দেওয়ার জন্য আমরা ব্যবস্থা। আমাদের ইস্তাহারে বলা হয়েছে, আমরা বলেছি, কিন্তু সেটা করতে গেলে তো টাইম লাগবে। আপনি বলছেন 1.5-2 মাস পরে বন্যা আসবে, এতে আমাদের কি করণীয়, আমি সেই বিষয়টা আলোকপাত করলাম। তাই সময় দিতে হবে। আমি বললাম নূতন করে পরিকল্পনা করা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান ওই পুরনো পরিকল্পনা এটা সম্ভব নয়। ধন্যবাদ। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন।